ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতিবারের মতো আমি হিমাদ্রি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো ইউজিসি নেট 2023 যে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়েছে, ফর্ম কিভাবে তোমাদের ফিল আপ করতে হবে, পুরো প্রসেস আমি তোমাদের স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে দেখাবো। তো তোমরা যারা ঘরে বসে ইউজিসি নেট 2023-এর ফর্মটা ফিল আপ করতে চাও তারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর নিয়মিত সরকারি চাকরি, সরকারি প্রকল্প, বেসরকারি চাকরি ও আরও নিত্য নতুন সব ধরনের আপডেট পাওয়ার জন্য পিএইচ কেরিয়ার সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও। তো সবার প্রথমে তোমাদের দেখাচ্ছি কোন ওয়েবসাইট থেকে তোমাদের আবেদনটা করতে হবে। UGCNET.nta.nic.in। তোমাদের সবার প্রথমে এই ওয়েবসাইটে চলে আসতে হবে, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ইউজিসি নেট। তো একটু নিচের দিকে তোমাদের চলে আসতে হবে। নিচের দিকে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা অপশান আছে ইউজিসি নেট ডিসেম্বর 2022 অ্যাপ্লিকেশান। তো এটাতে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের ওকে করে দিতে হবে। তো নেক্সট পেজ এখানে এসে গেছে। তো এবারেও তোমাদের একটু নিচের দিকে চলে আসতে হবে। আসার পরে দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া আছে নিউ রেজিস্ট্রেশন। তো তোমরা যারা এর আগে এখানে অ্যাপ্লিকেশান করেছো তাদের ক্ষেত্রে আর সেকেন্ড টাইম এখানে রেজিস্ট্রেশন না করলেও চলবে। আর যারা নতুন এখানে অ্যাপ্লিকেশন করতে চাইছে তাদের জন্য এখানে নিউ রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি তোমাদের নিউ রেজিস্ট্রেশন থেকেই পুরো প্রসেসটা দেখাচ্ছি। তো এখানে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তো এখানে নেক্সট পেজ চলে এসেছে ইউজিসি নেট ডিসেম্বর 2022। তো এখানে তোমাদের একটা ডাউনলোড ইনফরমেশান বুলেটিন দেওয়া আছে, যেটা ডাউনলোড করে তোমরা কিছু ইনফরমেশান তথ্য এখান থেকে পাবে। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফি দেওয়া আছে। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 1100 টাকা, ওবিসি আর ইডাব্লিউএসদের জন্য 550 টাকা, এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 275 টাকা, থার্ড জেন্ডারদের জন্য 275 টাকা। তো এখানে তোমরা অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের কিছু ডকুমেন্টস এখানে স্ক্যান করতে হবে। এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ। তোমাদের ফটো আর সিগনেচার অবশ্যই স্ক্যান করতে হবে। ফটোটা তোমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অথবা কালার যাই হোক হলেই হবে। আর 80% তোমাদের ফেসটা কিন্তু দেখা যেতে হবে, মানে উইদাউট মার্কস হতে হবে। এছাড়া ব্যাকগ্রাউন্ডটা তোমাদের সাদা হতে হবে। আর এখানে তোমাদের ফটোটা তোমাদের জেপিজি ফরম্যাটের হতে হবে, সিগনেচারটাও তোমাদের জেপিজি ফরম্যাটের হতে হবে। ফটোটা তোমাদের যে সাইজের মধ্যে হতে হবে সেটা হচ্ছে 10 কেবি থেকে 200 কেবির মধ্যে। আর সিগনেচারটা হতে হবে 4 কেবি থেকে 30 কেবির মধ্যে। একটু নিচের দিকে চলে যাব আমরা। এখানে দেখতে পাচ্ছি একটা অপশান দেওয়া আছে আই হ্যাভ ডাউনলোড দ্য ইনফরমেশান বুলেটিন অফ ইউজিসি নেট ডিসেম্বর 2022। এই অপশানটাই তোমাদের চেক করতে হবে। করার পরে ক্লিক হেয়ার টু প্রসেস এখানে ক্লিক করতে হবে। তো পরে তোমাদের পার্সোনাল ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। ফার্স্টে হচ্ছে ক্যান্ডিডেটের নাম, মানে যে এখানে আবেদন করছে, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার দিয়ে দিতে হবে। এখান থেকে তোমরা মেল, ফিমেল না থার্ড জেন্ডার সেটা চুজ করে নেবে। আইডেন্টি টাইপে এখানে তোমাদের প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি, রেশন কার্ড উইথ ফটোগ্রাফ, ব্যাঙ্ক পাসবুক উইথ ফটো, ড্রাইভিং লাইসেন্স বা আদার যদি কোনো গভর্নমেন্ট ভ্যালিড আইডেন্টিটি থাকে তো সেটা তোমাদের এখান থেকে চুজ করতে হবে। চুজ করার পরে এখানে নিচে যে আইডেন্টিফিকেশান নাম্বার দেওয়া আছে এখানে তার যে নাম্বার আইডি কার্ডের সেই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস। এখানে তোমাদের প্রিমিসেস নম্বর দিতে হবে, সাব লোকালিটি দিতে হবে, এটা অপশনাল, আর হচ্ছে লোকালিটি দিতে হবে। তারপর হচ্ছে তোমাদের কান্ট্রি চুজ করে নিতে হবে এখান থেকে ইন্ডিয়া। তারপরে তোমাদের স্টেট আর ডিস্ট্রিক্ট চুজ করে নেবে। পিনকোডটা দিয়ে দিতে হবে, একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপর হচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে। দেওয়ার পরে অল্টারনেটিভ একটা কন্ট্যাক্ট নাম্বার তোমরা দিলেও দিতে পারো, এখানে অপশনাল দেওয়া আছে। এবার তোমাদের আসছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো তোমার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এই ঘরে তোমাদের ক্লিক করে দিতে হবে। আর যদি তোমাদের আলাদা হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে দিতে হবে। তো এবার হচ্ছে চুজ পাসওয়ার্ড। এখান থেকে তোমরা একটা পাসওয়ার্ড চুজ করে নেবে। তারপর হচ্ছে তোমাদের একটা সিকিউরিটি কোশ্চেন এখান থেকে তোমাদের চুজ করতে হবে। এখান থেকে তোমরা একটা যে কোনো একটা কোশ্চেন এখান থেকে চুজ করে নেবে। সেই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা এখানে লিখে দিতে হবে। তারপর হচ্ছে একটা সিকিউরিটি পিন দিতে হবে, যেই পিনটা তোমরা নিচে পেয়ে যাবে। দেওয়ার পরে তারপরে সাবমিট অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো আমি পুরো ঘরটা ফিল আপ করে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো আমি এখানে সমস্ত ঘরগুলো ফিল আপ করে নিয়েছি। এবার হচ্ছে আমি সাবমিট অপশানে ক্লিক করব। তো সাবমিট করার পরে এখানে নেক্সট পেজে চলে গেছে দেখতে পাচ্ছ। তো এখানে আমি পার্সোনাল ডিটেলস যা যা দিয়েছি রেজিস্ট্রেশন করার সময় এখানে সমস্ত ডিটেলস কিন্তু ফিল আপ হয়ে গেছে। তো একটু নিচের দিকে আমরা চলে যাব। কন্ট্যাক্ট ডিটেলসও এখানে পুরো ফিল আপ হয়ে গেছে।
পার্টিকুলার চেক লিস্ট টু বি ভেরিফাইড। তো আমরা এতক্ষণে যা যা ফিল আপ করেছি সেই জিনিসগুলো এখানে চেক করতে হবে ভেরিফাই করার জন্য। যেরকম আমি নাম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি সব কটা চেক করে দিলাম। তারপরে নিচের দিকে চলে যাব, যাওয়ার পরে এখানে আই এগ্রি অপশানে ক্লিক করতে হবে। তো এখানে দুটো অপশান আছে, এডিট রেজিস্ট্রেশন ফর্ম, সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি। তো যদি এখানে কিছু আগে ভুল হয়ে থাকে তাহলে এডিট রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করে তোমরা এডিট করতে পারবে, নাহলে সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তো আমি এখানে সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপিতে ক্লিক করছি। তো এখানে ইয়েস করে দেবো। তো নেক্সট পেজ এখানে খুলে গেছে। আর হচ্ছে যে মোবাইল নাম্বারে ওটিপিটা আসার কথা সেই মোবাইল নাম্বারে ওটিপিটা চলেও এসছে। তো আমি এখানে ওটিপিটা বসিয়ে দেবো। ওটিপিটা দেওয়ার পরে সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম অপশানে ক্লিক করতে হবে। তো এটা কমপ্লিট হয়ে গেল আমার রেজিস্ট্রেশন প্রসেসটা। এবারে সেকেন্ড যে স্টেপ সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান যে ফর্ম সেটা তোমাদের ফিল আপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দিয়েছে, আর নিচে একটা অপশান আছে কমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম। তো এখানে তোমাদের ক্লিক করতে হবে। ফার্স্ট হচ্ছে তোমাদের পার্সোনাল ডিটেলসটা তোমাদের ফিল আপ করতে হবে। তো আমি এখানে পার্সোনাল ডিটেলসটা এখানে ফিল আপ করে দেবো। তো এখান থেকে আমাদের ক্যাটাগরি ন্যাশনালিটিটা চুজ করে নিতে হবে, ইন্ডিয়া। ক্যাটাগরিটা চুজ করে নেবো, জেনারেল, এসসি, এসটি কোনটা সেটা তোমরা এখান থেকে চুজ করে নেবে। তো এবারে দেখতে পাচ্ছ এটা আছে পিডাব্লিউডি ক্যান্ডিডেট কিনা সেটা এখান থেকে তোমাদের চুজ করতে হবে। ইয়েস হলে ইয়েস, নো হলে নো। যদি তোমরা ইয়েস করো তাহলে কিন্তু তোমাদের টাইপ অফ ডিসেবিলিটি সেটা কিন্তু চুজ করতে হবে এখান থেকে। তারপরে হচ্ছে আর ইউ ডায়াবেটিস পেশেন্ট কিনা সেটা এখান থেকে তোমাদের চুজ করে নিতে হবে, ইয়েস হলে ইয়েস, নাহলে এখানে নো করে দিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে অ্যানুয়াল ইনকাম। তো এখানে তোমাদের ফ্যামিলি যে অ্যানুয়াল ইনকাম সেটা এখান থেকে তোমাদের চুজ করে নিতে হবে কতর মধ্যে, আপ টু 1 লাখ নাকি 1 লাখ থেকে 2 লাখ, 2 লাখ থেকে 3 লাখ, যেটা হবে তোমরা এখান থেকে চুজ করে নেবে। আচ্ছা, তারপরে হচ্ছে ডু ইউ বিলং টু মাইনরিটি কমিউনিটি। তো যদি কোনো মাইনরিটি কমিউনিটি হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে, নাহলে নো করে দিতে হবে। তারপর হচ্ছে সাবজেক্ট নেম ইন পোস্ট গ্র্যাজুয়েশন এক্সাম। তো এখান থেকে পোস্ট গ্র্যাজুয়েশানের এক্সামের সাবজেক্টের নামটা তোমাদের এখান থেকে চুজ করে নিতে হবে। তারপরে হচ্ছে তোমাদের এই সিকিউরিটি পিনটা দিতে হবে, দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো আমি এখানে পুরো ঘরটা ফিল আপ করে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো আমার এখানে পার্সোনাল ডিটেলসটা পুরো ফিল আপ হয়ে গেছে, আর আমি সিকিউরিটি যে পিন সেটা দিয়ে দিয়েছি। এবারে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করব, ইয়েস করে দেবো। নেক্সট পেজে তোমাদের যেটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে আধার ডিটেলস। তো উপরে দুটো ঠিক হয়ে গেছে, কন্ট্যাক্ট ডিটেলস আর পার্সোনাল ডিটেলস। তো তারপরে তোমাদের যেটা ফিল আপ করতে হবে আধার ডিটেলস। ডু ইউ হ্যাভ আধার নাম্বার, মানে তোমার কি আধার নাম্বার আছে না নেই। তো যদি না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে নো করে দেবে, যদি ইয়েস হয়ে থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার পরে তারপর হচ্ছে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো নেক্সট পেজে এখানে তোমাদের 3টে অপশান আছে, 1 2 3। তো ফার্স্ট যে অপশানটা আছে সেটা হচ্ছে এখানে তোমরা যারা আধার নাম্বার ইয়েস করেছো এবং তোমার আধার নাম্বারটা ইউজিসি নেট ডিসেম্বর 2022 তাদের সাথে শেয়ার করতে চাইছো, তাহলে কিন্তু তোমাদের ওপরের অপশানটা ক্লিক করতে হবে। ওপরের অপশানটা ক্লিক করার সাথে সাথেই তোমার সামনে যে পেজটা এসে যাবে এবং এখানে আধার নাম্বারটা দেওয়ার একটা অপশান তোমরা পেয়ে যাবে, দেখতে পাচ্ছ আধার নাম্বার। তো 2 নম্বর যেখানে অপশানটা আছে সেটা হচ্ছে মাই ইনফরমেশান অন আধার ইজ নট দ্য সেম অ্যাজ এন্টার্ড ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম। দ্বিতীয় অপশানটা তাদের জন্য যাদের আধারে যে ইনফরমেশান আছে আর তারা অ্যাপ্লিকেশান ফর্মে যে ইনফরমেশান দিয়েছে দুটো সেম না, দুটো আলাদা, তাদের জন্য এই অপশানটা চুজ করতে হবে। 3 নম্বর যেটা আছে আই অ্যাম নট উইলিং টু শেয়ার মাই আধার নাম্বার, মানে তুমি তোমার আধার নাম্বারটি ইউজিসির সাথে শেয়ার করতে চাইছো না। তো তোমরা এখান থেকে 1 2 3 তার মধ্যে যে কোনো একটা চুজ করে নেবে। আমি সবার ওপরের অপশানটাই চুজ করে নিলাম। তো আমি এখানে আধার নাম্বার দিয়ে দিয়েছি, আর হচ্ছে সিকিউরিটি পিন সেটাও দিয়ে দিয়েছি, উপরে চেক বক্সে ক্লিক করে দিয়েছি। এবার হচ্ছে সাবমিট অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে, ওকে করে দেবো। এবার হচ্ছে এক্সাম অ্যান্ড সেন্টার ডিটেলস। তো ফার্স্ট হচ্ছে যে অপশানটা হচ্ছে অ্যাপ্লাই ফর। তো অ্যাপ্লাই ফর এখানে তোমাদের দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর না জিআরএফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যে কোনো একটা তোমাদের এখান থেকে চুজ করে নিতে হবে। সাবজেক্ট অফ টেট অফ নেট, কোন সাবজেক্ট তোমরা চুজ করে নেবে। আর হচ্ছে কোশ্চেন পেপার মিডিয়াম। তো কোশ্চেন পেপার মিডিয়াম এখানে তোমরা ইংলিশ না হিন্দি সেটা চুজ করে নেবে। তো তারপরে হচ্ছে ফার্স্ট চয়েস অফ এক্সাম সিটি, সেকেন্ড চয়েস অফ এক্সাম সিটি, থার্ড চয়েস, ফোর্থ চয়েস। এখানে 4টে করে চয়েস দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা তোমাদের সিটি যে চুজ করবে, ফার্স্টে হচ্ছে তোমাদের স্টেটটা চুজ করতে হবে এখান থেকে, আর হচ্ছে সেই স্টেটের আন্ডারে যে সিটি সেটা তোমাদের চুজ করতে হবে। যেরকম আমি তোমাদের দেখাচ্ছি, আমি একটা ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলাম। তারপর হচ্ছে সিলেক্ট এক্সাম সিটি। তো এখান থেকে আমি এক্সাম সিটি কলকাতা চুজ করে নিলাম। তো এবার হচ্ছে সেকেন্ড চয়েস আমি যেরকম এখান থেকে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলাম। সিটি আমি এখান থেকে আগেরটা কলকাতা চুজ করেছিলাম, এবার একটা আমি হাওড়া করে নিলাম।
তো এরকমভাবে তোমরা চুজ করে নেবে। আচ্ছা, এবার হচ্ছে ফাদার অ্যান্ড গার্জেন অকুপেশন, মানে বাবা বা গার্জেন যিনি আছেন তিনি কি কাজ করেন সেটা এখান থেকে তোমাদের চুজ করে নিতে হবে। এখানে যে অপশানগুলো আছে যদি তার মধ্যে সেটা না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আদার করে নেবে। আচ্ছা, ফাদার এবং গার্জেনের কোয়ালিফিকেশান এখান থেকে তোমরা সেটা দিয়ে দেবে। আর যদি এর মধ্যে না ম্যাচ করে তাহলে এখানে আদার চুজ করে নিতে হবে। সেমভাবেই মায়েরটাও তোমাদের এখানে করে নিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে সিকিউরিটি পিন দিয়ে দিতে হবে। দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো আমি ঘরগুলো তোমাদের ফিল আপ করে তারপরে দেখাচ্ছি। তো আমি এখানে সমস্ত ঘরগুলো ফিল আপ করে দিয়েছি আর হচ্ছে সিকিউরিটি পিনটা দিয়ে দিয়েছি। এবারে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে, তারপরে তোমাদের ইয়েস করে দিতে হবে। তো নেক্সট পেজ এখানে খুলে গেছে। পরে এবারে তোমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশানের ডিটেলস। ফার্স্টেই হচ্ছে তোমাদের পাস স্ট্যাটাস সেটা এখান থেকে দিতে হবে, মানে অ্যাপিয়ারিং না পাস সেটা চুজ করে নেবে। তারপরে হচ্ছে ইয়ার অফ পাসিং না অ্যাপিয়ারিং, মানে যদি তোমরা আগে পাস করে থাকো তাহলে কত সালে পাস করেছো সেটা দিয়ে দেবে, আর অ্যাপিয়ারিং হলে কত সালে পাস আউট করবে সেটা দিয়ে দেবে। আচ্ছা, কোর্স অথবা স্ট্রিমের নাম সেটা এখান থেকে তোমরা চুজ করে নেবে, এখানে দেয়া আছে। তারপরে হচ্ছে তোমরা এবছর ফাইনাল ইয়ারের স্টুডেন্ট নাকি ফাইনাল যে রেজাল্ট সেই রেজাল্টের জন্য ওয়েট করছো সেটা এখান থেকে দিয়ে দেবে। কোয়ালিফাইং এক্সামিনেশান ফ্রম, মানে ইন্ডিয়া থেকে পড়াশোনা করছো নাকি ইন্ডিয়ার বাইরে সেটা এখান থেকে দিয়ে দেবে। তারপর হচ্ছে তোমাদের কোয়ালিফাইং এক্সামিনেশান স্টেট, কোন স্টেট থেকে সেটা চুজ করে নেবে। বোর্ড অথবা ইউনিভার্সিটির নাম, আর হচ্ছে তোমাদের এখানে রেজাল্ট মোডটা পার্সেন্টেজ নাকি গ্রেডের ওপরে সেটা দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে সিকিউরিটি পিনটা এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো আমি ঘরটা ফিল আপ করে তারপরে তোমাদের দেখাচ্ছি। আমি আমার পোস্ট গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশানের ডিটেলস যেটা সেটা আমি দিয়ে দিয়েছি পুরো। তো এবার হচ্ছে নিচের দিকে চলে যাব। এখানে আমি সিকিউরিটি কোডটাও দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে, ইয়েস করে দেবো। এবার হচ্ছে এমফিল ডিটেলস, পিএইচডি ডিটেলস এগুলো দিতে হবে। যদি কেউ এমফিল করে থাকে বা করছে তাহলে ইয়েস করতে হবে, নাহলে এখানে নো করে দেবে। পিএইচডির ক্ষেত্রেও সেম, ইয়েস নাহলে নো করে দেবে। স্পেশালাইজেশান সাবজেক্ট যদি কিছু থাকে সেটা তোমরা এখানে লিখে দেবে। আর হচ্ছে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রিতে যদি এমন কোনো সাবজেক্ট থেকে থাকে যেটা তোমরা পরবর্তীকালে রিসার্চের ক্ষেত্রে সেই সাবজেক্টে তোমাদের এক্সপিরিয়েন্স আছে তাহলে সেটা এখান থেকে তোমাদের চুজ করে নিতে হবে, ইয়েস অর নো। যারা যারা এখানে এক্স সার্ভিসম্যান আছে এটা তাদের জন্য, যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকে তাহলে ইয়েস, নাহলে এখানে নো করে দেবে। তারপর হচ্ছে সিকিউরিটি পিনটা এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো আমি ঘরটা ফিল আপ করে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো আমি এখানে ঘরগুলো ফিল আপ করে দিয়েছি, সিকিউরিটি কোডটা দিয়ে দিয়েছি, সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবো, ইয়েস করে দেবো। এবার হচ্ছে ডকুমেন্টস আপলোড। তো তোমাদের এখানে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, ফটো আপলোড করতে হবে আর হচ্ছে সিগনেচার আপলোড করতে হবে। তো এখানে তোমাদের ফটোটা যে আপলোড করতে হবে আগেই বলেছি, এখানে ফটোটা তোমাদের জেপিজি ফরম্যাটের হতে হবে আর সিগনেচারটাও তোমাদের জেপিজি ফরম্যাটের হতে হবে। ফটোটা তোমাদের সাইজ হতে হবে 10 কেবি থেকে ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে, আর সিগনেচারটা হচ্ছে 4 কেবি থেকে ম্যাক্সিমাম 30 কেবির মধ্যে। চুজ ফাইল অপশান থেকে তোমরা ফটোটা চুজ করে নেবে। তো আমি এখানে ফটো আর সিগনেচার আপলোড করে তারপরে তোমাদের দেখাচ্ছি। এখানে আমি ফটো আর সিগনেচার দুটোই আপলোড করে নিয়েছি আর আমি সিকিউরিটি পিনটা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করব, ইয়েস করে দেবো। তো এখানে নেক্সট পেজ এখানে চলে এসছে। আমি এতক্ষণে যা যা এখানে ফিল আপ করলাম সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে একটু চেক করে নেবে কোনো কিছু ভুল আছে কি না। যদি কিছু ভুল থাকে তাহলে তোমরা সেটা এডিট করে নেবে, আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিচে যে ফাইনাল সাবমিট অপশানটা আছে সেটা তোমাদের ক্লিক করে দিতে হবে। তো এখানে আমি সমস্ত চেক করে নিয়েছি, সব কিছু ঠিকঠাকই ফিল আপ আছে। তারপরে হচ্ছে এখানে যে চেক বক্সগুলো আছে প্রত্যেকটা বক্সে তোমাদের চেক করে দিতে হবে। দেওয়ার পরে নিচের দিকে একটু চলে আসবে, আই এগ্রি অপশানে ক্লিক করবে। তারপরে হচ্ছে ফাইনাল সাবমিশন অফ অ্যাপ্লিক্যান্ট, এটাতে তোমাদের ক্লিক করতে হবে, ইয়েস করে দিতে হবে। এখানে পুরো আমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে যে অ্যাপ্লিকেশান ফিস সেটা পেমেন্ট করতে হবে। এখানে তোমাদের জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 1100 টাকা। এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া আছে দেখতেই পাচ্ছ, আর এখানে তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশান নাম্বারটা তোমরা একটা জায়গায় লিখে রাখবে, এটা কিন্তু তোমাদের পরবর্তীকালে কাজে আসবে। আর এখানে এডিট অ্যাপ্লিকেশান ফর্ম বলে একটা অপশান আছে যেটাতে ক্লিক করে তোমরা এডিটও করতে পারবে। তো তোমাদের ইমেল আইডিটা এখানে ভেরিফাই করতে হবে, তার জন্য তোমাদের এই অপশানটাতে ক্লিক করতে হবে। তো এটা হয়ে গেল। তো এখানে আমি সিকিউরিটি পিনটা দিয়ে দিলাম।
আচ্ছা, এখানে অপশান আছে চেঞ্জ ইমেল আইডি। যদি তোমরা তোমাদের ইমেল আইডিটা চেঞ্জ করতে চাও, যদি মনে হয় থাকে ইমেল আইডিটা কিছু ভুল আছে বা অন্য ইমেল দিতে চাও, তাহলে কিন্তু এখানে চেঞ্জ ইমেল আইডি করে তোমাদের ইমেল আইডিটা চেঞ্জও করতে পারবে। তো আমি এখানে এবারে ফাইনাল যে সাবমিট, সেই সাবমিট অপশানে এখানে ক্লিক করে দেবো। তো ওকে করে দেবো। তো তোমাদের মেলে একটা ওটিপি যাবে, যেই ওটিপিটা কিন্তু তোমাদের এখানে ওটিপি যে এন্টার ওয়ান টাইম পাসওয়ার্ড, এই ঘরে তোমাদের বসিয়ে দিতে হবে। এখানে আমি ওটিপিটা দিয়ে দিয়েছি। ওটিপিটা তোমরা যে মেল অ্যাড্রেসটা দেবে সেই মেলে কিন্তু যাবে। তো মেল আইডিটা অবশ্যই কিন্তু তোমাদের একটা ভেরিফাই মেল আইডি হতে হবে। তো এবারে আমি ভেরিফাই অপশানে ক্লিক করে দেব। তো আমার মেল আইডিটা হচ্ছে ভেরিফাই হয়ে গেছে। তো নেক্সট পেজ এখানে চলে এসছে। এবার হচ্ছে ক্লিক হেয়ার টু গো হোম, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো পরবর্তী যে পেজ সেটা এখানে চলে এসছে। এবারে শুধুমাত্র পেমেন্টটা করলে আমাদের অ্যাপ্লিকেশান প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে পে এক্সামিনেশান ফি RS 1100 টাকা যেটা লেখা আছে, এই অপশানে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে পেমেন্টের যে মেথড সেটা চলে আসবে, অনলাইন পেমেন্ট, এটাতে তোমাদের ক্লিক করতে হবে। প্রসেস অফ পেমেন্ট করে দিতে হবে, ওকে করতে হবে। এখানে তোমরা এবারে কিসের মাধ্যমে পেমেন্টটা করতে চাও পুরো অপশানগুলো দেওয়া আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং বা এনি ব্যাঙ্ক বা কানাড়া ব্যাঙ্ক পেমেন্ট গেটওয়ে, ICICI ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক, যেটা তোমরা এখান থেকে পেমেন্টটা করতে চাইছো যেভাবে, সেটা এখান থেকে তোমরা চুজ করে নেবে। নিয়ে তারপরে প্রসেস ফর পেমেন্ট অপশানে ক্লিক করবে। করলে কিন্তু তোমাদের পেমেন্টটা এখানে সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। তো আমি তোমাদের যে প্রসেস বা যে স্টেপটা দেখালাম, তোমরা ঘরে বসে অনায়াসেই UGC নেট 2023-এর অ্যাপ্লিকেশান যে ফর্ম সেটা তোমরা ফিল আপ করতে পারবে। তো তোমরা যারা এখানে আবেদন করবে ভাবছো, তারা কিন্তু 17ই জানুয়ারি বিকাল 5টা, তার আগে কিন্তু এখানে আবেদনটা তোমাদের করে ফেলতে হবে, কারণ 17 তারিখ হচ্ছে লাস্ট ডেট। তো যত তাড়াতাড়ি পারবে তোমরা এখানে আবেদনটা করে ফেলবে। আর অ্যাপ্লিকেশান যে ফিস সেটা কিন্তু জমা দেওয়ার লাস্ট ডেট 18ই জানুয়ারি রাত্রির 11টা 50, তার মধ্যে কিন্তু তোমাদের এখানে আবেদন ফিটা জমা করতে হবে। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর ভিডিওটা যদি তোমাদের কোনো কাজে এসে থাকে, তাহলে ভিডিওটাতে একটু লাইক করে দিও। ধন্যবাদ।